নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আমি জুই চলে এসেছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ও হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে আপনারা ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আজকে যেই রেসিপিটি আমি রান্না করব সেটি হলো বাইম মাছ, যেটিকে আমরা বলি তার কারি। তো আমি কিভাবে করছি সেটি আপনারা দেখুন। প্রথমে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটো আর হ্যাঁ, আলু ছাড়া ঠিক কেন জানি না আমার হয় না, আপনারা চাইলে আলু অ্যাভয়েড করতে পারেন, আমি কিন্তু আলু দিয়েছি। আর আদা দিলাম, রসুন কেটে নিলাম। এবার দেখুন ভালো করে কী কী লাগছে। আলু নিয়েছি, রসুন নিয়েছি টুকরো টুকরো করে কেটে, একটা মিডিয়াম সাইজের টমেটো, আদা নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা দুটো, আর সামান্য জিরে। আর এখানে 200 গ্রাম বাম মাছ আছে। তো চলুন এবার গ্যাস ধরিয়ে দিই, দিয়ে কড়াই বসিয়ে দিই। তার আগে বাম মাছে হলুদ আর লবণ দিয়ে দিই। এবার গ্যাস ধরিয়ে দিলাম, দিয়ে কড়াই বসিয়ে দিলাম। মাছগুলোকে ভালো করে মেখে নিই। এদিকে কড়াই গরম হোক, আমি তাতে মশলাটা তৈরি করি। দেখুন অল্প পেঁয়াজ নিয়েছি, একটু রসুন আর জিরে যেটুকু রেখেছিলাম, আর তার সঙ্গে আদা কেটে রেখেছিলাম সেটা, আর যে টমেটোটা কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের তার হাফ আমি নিলাম। আর যে দুটো পেঁয়াজ কেটেছিলাম তার সেইখান থেকেই মশলার জন্য পেঁয়াজ নিয়েছি। একটু জল দিয়ে দেব। এবার মশলাটা করে নিয়ে এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দেখেছেন কেমন ছিটছে। মাছগুলো হালকা ফ্রাই করে নেব। এই দেখুন খানিকটা ভাজা হয়ে গেছে। এবার আরেকটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। এবার তুলে নেব, ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব, আর সামান্য জিরে দিয়ে দেব। এবার আলুগুলোকে ছেড়ে দেব। আপনারা চাইলে আলু অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমার আলু ভালো লাগে তাই দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা পাকা লঙ্কা। দেখুন খানিক বাদে কিছুটা ফ্রাই হয়ে গেছে, তখন আমি লবণ দিলাম, হলুদ দিলাম। আপনারা চাইলে আগেও দিতে পারেন, কিন্তু আমার কেন জানি না মনে হয় একটু পরে দিলেই ভালো হয়। আপনাদের সকলের স্বাদ এবং কালার অনুযায়ী, পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ দেবেন। একটু কাশ্মীরি লঙ্কার মির্চ দিলাম কালারের জন্য। একটু চিনি দিয়ে দিলাম
লবণটাকে ব্যালেন্স করার জন্য। এবার ওই অর্ধেক যে কেটে রাখা টমেটো ছিল সেটি দিয়ে দিলাম। চলুন এবার মশলা দিয়ে দিই। এবার দেখুন খানিক বাদে কিছুটা টেনে এসেছে। খুন্তি দিয়ে দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এবার সামান্য একটু জল দিয়ে দেব মশলাটা ভালো করে আরও কষানোর জন্য, তাছাড়া খুব তেল ছিটছিল। এ সময় গ্যাসের হিট মিডিয়াম রাখাই ভালো। খানিক বাদে দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে মশলা। কড়াইয়ে দেখুন লেগে লেগে যাচ্ছে, তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার গ্রেভিতে আমি জল দিয়ে দেব। সকলের পরিমাণ অনুযায়ী জল দেওয়াই ভালো, যে যতটা পরিমাণ গ্রেভি রাখবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। দেখুন গ্রেভিটা একটু হালকা ফোটা শুরু করেছে, তখন আমি মাছগুলো ছেড়ে দিলাম। এবার আর সামান্য জল দিয়ে দেবো, কারণ মাছটা গ্রেভির সঙ্গে ভালো করে ফুটবে, তাই মনে হলো জলটা কম হয়েছে। এবার ঢেকে দেব মিডিয়াম হিটে। ফার্স্ট অফ ফুল হিট দেব যাতে ফুটে ওঠে, তারপরে মিডিয়াম হিট করে দেব। দেখুন ফুটছে। এবার ঢাকনাটা তুলে দেখি। কালার দেখেছেন কি সুন্দর এসেছে, অসাধারণ। দেখতেই কি ভালো লাগছে। কিন্তু মাছগুলো মনে হচ্ছে একটু শক্ত শক্ত আছে। চলুন দেখি আর একবার ঢেকে দিই, তাহলে আর একটু মাছগুলো ভালো হবে। খুব বেশি না, 1-2 মিনিটের জন্য। ব্যাস, গ্যাসের হিট অফ করে দিলাম। এবার দেখি পুরো তেল ছেড়ে দিয়েছে। কেউ বলবে এটা মাংস রান্না করিনি, আপনারাই বলুন। আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়, মাংসকেও হার মানিয়ে দেবে। চলুন এবার সার্ভের পালা। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কি অসাধারণ লাগছে। চলুন, অনেক বকবক করলাম, আজ তবে আসি। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে।